Assalamu alaikum, this is Saiful Islam. Welcome back again another video. I am being here today to tell you why we can't speak English. আজকে আমরা আলোচনা করব যে কেন আসলে আমরা ইংলিশ বলতে পারি না। ইংলিশ না বলার পেছনে কারণ হচ্ছে যে আমাদের মধ্যে অনেকগুলা কারণ আছে যে আমরা কি করি ইংলিশটাকে আসলে পছন্দই করি না ইংলিশ বলাটাকে। আমাদের আশেপাশে যারা আছে তারা ইংলিশ বললে সবাই বলবে কি যে ইংলিশ ম্যান হয়ে গেছে, ইংলিশে কথা বলতে চায়। যে এই যে আমাদের মধ্যে যে এই যে লজ্জা কাজ করে, এই যে জড়তা কাজ করে, আমি যদি ইংলিশ বলি, এই যে অনেকগুলা বিষয় আছে, এই জিনিসগুলো আমাদেরকে কি করতে হবে, দূর করতে হবে। আমাদের সমাজে অনেক বেশি একটা খারাপ অবস্থা চলতেছে। সেটা হচ্ছে যে কেউ যদি কোনো কিছু শিখতে চায় তখন তাকে নিয়ে অনেক বেশি ট্রল করা হয়, তাকে নিয়ে অনেক বেশি গসিপিং করা হয়, মানে হুইসপার করা হয়, কানাকানি কথা বললে না, এটা হচ্ছে হুইসপার। সো এরকম কিছু করা হয়। সো আপনি যদি ইফ ইউ ওয়ান্ট টু লার্ন ইংলিশ দেন ইউ হ্যাভ টু গিভ আপ ইউর শাইনেস এন্ড ইনার্শিয়া। এন্ড আরেকটা জিনিস হচ্ছে যে আপনি কারো কোনো কথাই কান দিতে পারবেন না। আপনি যদি ইংলিশ শিখতে চান তাহলে আপনাকে কি করতে হবে, যে স্ট্রেট ফরওয়ার্ড হতে হবে, যে আমাকে ইংলিশ শিখতেই হবে। হচ্ছে এবার কে কি বললো না বললো ডোন্ট কেয়ার, ঠিক আছে, এরকম ডোন্ট কেয়ার ভাবে থাকতে হবে। আপনি যদি ডোন্ট কেয়ার ভাবে থাকতে পারেন তাহলে আপনি ইংলিশ শিখতে পারবেন, ঠিক আছে। প্রত্যেক দিন স্পেসিফিক কিছু টাইম আপনাকে বের করে নিতে হবে। যে কেন আসলে আমরা ইংলিশ বলতে পারি না জানেন? কারণ হচ্ছে আমরা ওই লেভেলে থিঙ্ক করতে পারি না। আপনাকে থিঙ্ক করতে হবে যে আই এম ক্যাপেবল টু স্পিক ইংলিশ, আই উইল ডু দিস, ইটস মাই মিশন দ্যাট আই উইল স্পিক ইংলিশ ফ্লুয়েন্টলি, ঠিক আছে। আপনাকে এরকম একটা ওথ নিতে হবে, শপথ নিতে হবে যে আমি শপথ করতেছি যে আমি এখন থেকে ইংলিশে ফ্লুয়েন্টলি কথা বলবো। যতক্ষণ পর্যন্ত না ফ্লুয়েন্টলি কথা বলতে পারবো ততক্ষণ পর্যন্ত আমি আমার এই প্র্যাকটিস চালিয়ে যাব, ঠিক আছে। কিপ ইট আপ, ট্রাই এগেইন ইউর এগেইন। আমরা কি করি, খুব অল্পতেই গিভ আপ করি, ত্যাগ করে ফেলি যে আমরা এটা করতে চাই না, ঠিক আছে। যেমন ধরেন আপনি যদি ইংলিশ শিখতে চান তাহলে আপনি প্র্যাকটিস করার জন্য দ্বিতীয় আর কাউকে খুঁজে পাবেন না যে আপনার সাথে ইংলিশ প্র্যাকটিস করবে। নোবডি উইল কাম ফরওয়ার্ড টু স্পিক ইংলিশ উইথ ইউ, ঠিক আছে। কেউ আপনার সাথে ইংলিশ বলার জন্য আসবে না, কারণ ইংলিশের কথা শুনলে সে লজ্জায় মাথা গুটিয়ে সে চলে যাবে। কারণ হচ্ছে ইংলিশ এমন একটা জিনিস। আরেকটা জিনিস বলি, আমাদের সমাজে এমন একটা ট্রেন্ড চলে আসছে যে এমন একটা চলে, এরকম কি বলে এটাকে, যে সবাই শুধু টাকাওয়ালা হইতে চায়, ঠিক আছে, টাকা ইনকাম করতে চায়, পড়ালেখার পেছনে কেউ সময় ওয়েস্ট করতে চায় না। সবাই এসএসসি পাস করে কোনো মতে। এসএসসি যারা পাস করছে আমি নিজে প্রায় 10-15টা স্কুল ভিজিট করেছি, স্টুডেন্টদের সাথে কথা বলেছি। ক্লাস 10 স্ট্যান্ডার্ড 10-এ পড়ে তারা ক্লাস 10-এ পড়ে, বাট তারা দে কান্ট ইন্ট্রোডিউস দেমসেলফ, ঠিক আছে। আমি যখন তাদেরকে গিয়েছি তখন আমি বলেছি কিছু বলো তোমার নিজের সম্পর্কে, ইংলিশে বলো। দে আর নট ক্যাপেবল। সো এই যে একটা অবস্থা, সবাই থিঙ্কিং কি আমাদের সমাজের, আমাদের গ্রামের, আমাদের বাংলাদেশের, আমাদের যে অবস্থা, যে সবাই হচ্ছে গিয়ে যে কোনো মধ্যে এসএসসি পর্যন্ত যাওয়ার পরে সবাই বিদেশ চলে যাবে। বিদেশ গিয়ে কি করবেন? when you go abroad you don't know their mother tongue, ঠিক আছে। you know your mother tongue is Bengali, বাংলা, ঠিক আছে। আমরা জানি due respect on our mother tongue, ঠিক আছে। I love my বাংলা, ঠিক আছে। আমি আমার বাংলা ভাষাকে, বেঙ্গলি ল্যাঙ্গুয়েজ I love really, ঠিক আছে। but you have to need learn the globalization. You must have to think what's going on the other side, other countries, ঠিক আছে। আপনাকে এটাও চিন্তা করতে হবে যে অন্যান্য জায়গাতে কি হচ্ছে, মানুষ কোথায় চলে যাচ্ছে, মানুষ কোথায় যাচ্ছে, মানুষ স্পেসে চলে যাচ্ছে, মানুষ এখন ঘরে বসে সবকিছু করে নিচ্ছে। কিভাবে? এটা হচ্ছে টেকনোলজির ইউজ। আপনি আজকে স্মার্টফোন চালাচ্ছেন, বাট কোত্থেকে স্মার্টফোন আসছে? এটা গবেষণা করে স্মার্টফোন আসছে। আপনার মতো এসএসসি পাস করে ওই বিদেশ চলে যাওয়ার টেন্ডেন্সি থাকলে স্মার্টফোন তৈরি হতো না, ঠিক আছে। সো ইংলিশটাকে এরকম করে নিতে হবে। আপনি যখন বিদেশে যাবেন, আপনি যখন মিডল ইস্টে কোথাও যাবেন, সব জায়গায় হচ্ছে আরবিতে কথা বলে। আপনি প্রথমে গিয়ে আরবি জানবেন না, বাট ইফ ইউ স্পিক ইংলিশ দেন দে উইল রেসপেক্ট ইউ। দ্যাট যখন দেখবে যে আপনি ইংলিশে কথা বলতেছেন, একটা কোনো বিদেশির সাথে যখন আপনি বলবেন যে ক্যান ইউ হেল্প মি প্লিজ, আই কান্ট আন্ডারস্ট্যান্ড হোয়াট ইজ দিস, এরকম করে যখন বলবেন তখন তারা বলবে যে না, হি ইজ এডুকেটেড পারসন, ঠিক আছে। বলবে যে হি ইজ অ্যান এডুকেটেড পারসন,
আই হ্যাভ টু নিড হেল্প হিম, ঠিক আছে, আপনাকে হেল্প করতে এগিয়ে আসবে। বাট আপনি যখন এসএসসি পাস করে যাচ্ছেন, আপনি আপনার নাম বাংলা ছাড়া আর কিছুতেই বলতে পারতেছেন না, তাহলে আপনি বুঝেন আপনার অবস্থা কি হবে। আর আরেকটা জিনিস বলি, ইংলিশ শেখাটা আগে পরে সবার জানা দরকার, ঠিক আছে। আর যারা স্টুডেন্ট, যারা এখনো পড়ালেখা করছেন, আমি তাদেরকে বলবো আপনি ইংলিশ শিখতেই হবে। ইউ মাস্ট হ্যাভ টু নো স্পিকিং ইংলিশ, ঠিক আছে। আপনাকে ইউ হ্যাভ টু লার্ন ইংলিশ, আপনাকে ইংলিশ শিখতে হবে। কারণ হচ্ছে যদি আপনি বাহিরের কোনো দেশে যাইতে চান, ইফ ইউ ওয়ান্ট টু এক্সচেঞ্জ ইউর ভিউস এন্ড আইডিয়াস উইথ দ্য আদার পিপলস নন নেটিভ স্পিকার, ওকে, যদি আপনি অন্য কোনো ভাষার, যারা বাংলা জানে না, দোজ পিপল আর ডোন্ট নো বেঙ্গলি, তাদের সাথে আপনি কিভাবে কথা বলবেন? তাদের সাথে অবশ্যই আপনাকে ইংলিশে কথা বলতে হবে, নয়তোবা সে যে দেশের, ওই দেশের ভাষা ডিকশনারি খুলে শিখে 1 মাস সময় নিয়ে তারপরে তার সাথে কথা বলতে হবে। তার চেয়ে ভালো না আপনি যদি ইংলিশ শিখে ফেলেন? কত ভালো হবে যদি আপনি ইংলিশে জানেন। সো ইংলিশ ক্যান ইমপ্রুভ ইউরসেলফ, ইংলিশ ক্যান মেক ইউ স্মার্ট, ইংলিশ ক্যান বিল্ড ইউর কেরিয়ার, ইংলিশ ক্যান টিচ ইউ থিঙ্ক হাই, ঠিক আছে। ইংলিশ আপনাকে অনেক ভালো চিন্তা করতে শেখাবে। যদি ইফ ইউ নো ইংলিশ, যদি আপনার পকেটে অনেক বেশি টাকা থাকে, তখন আপনি অটোমেটিক্যালি স্মার্ট হয়ে যাবেন। বাট your pocket is empty, then your brain will not work. When your pocket is full, then your brain will work and you will feel better, right? যখন আপনার মানি থাকবে অনেক বেশি, তখন কিন্তু আপনি অনেক বেশি, ঠিক ইংলিশটা হচ্ছে, ইংলিশ ইজ ইউর অ্যাসেট, ঠিক আছে। ইংলিশ শিখতেই হবে। সো আমাদের গ্রামে, আমাদের বাংলাদেশে, আমি তো অনেক গ্রামের স্কুলগুলো আমি ভিজিট করেছি, দেখেছি যে কি অবস্থা, খুবই খারাপ অবস্থা ভাই, বলা বাহুল্য। Professionally, I am a software engineer. Why I am being here to teach you? Because when I went abroad, I seen the condition of Bangladeshi labor. যখন আমি বাহিরে গিয়েছিলাম, তখন আমি বাংলাদেশি লেবারদের অবস্থা দেখেছি, তারা কি করতেছে। তারা বাংলা ছাড়া কিছু বলতে পারে না, তারা আরবিও বলতে পারে না, তারা ইংলিশও বলতে পারে না, তারা মানে ফ্রান্সিসও বলতে পারে না, তারা চাইনিজও বলতে পারে না, তারা শুধু কাজ করেই যাচ্ছে। দে আর নট গেটিং প্রমোশন, ঠিক আছে, তারা কোনো প্রমোশন পাচ্ছে না। সো ফাইনাল মাই লাস্ট রিকোয়েস্ট ইজ ট্রাই টু আন্ডারস্ট্যান্ড হোয়াট আই এম সেইং। আমি বলতে চাচ্ছি যে আপনি ইংলিশ শেখাটা প্রত্যেকেরই দরকার। আপনি পড়ালেখা করেন বা নাই করেন, আপনি বিদেশ চলে যাবেন, তাও আপনাকে ইংলিশ শিখতে হবে। সো আজকে এই পর্যন্ত। যারা আমার এই ভিডিওটি দেখছেন এবং যদি ভালো লেগে থাকে, অবশ্যই লাইক দিতে বলবেন না। ডোন্ট ফরগেট টু লাইক মাই ভিডিও অ্যান্ড অলসো ডোন্ট মিস smash down the subscribe button and click the bell icon to get all my latest videos. Okay, thank you very much for your passion sharing. Thank you once again. See you again in the next video. Till then, Allah Hafiz. Bye bye.